হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই সুন্দর এলিগেন্ট ইয়াররিংসটি তৈরি করেছি। খুবই সামান্য কিছু মেটেরিয়াল দিয়েই যে এত সুন্দর একটা ইয়াররিংস তৈরি করা যায়, তা ভিডিওটি না দেখলে তোমরা নিজেরাই মিস করে যাবে। তো চলো কিভাবে আমি তৈরি করেছি দেখে নাও। তো ফার্স্টে আমি এখানে একটা মাউন্ট বোর্ড নিয়েছি, তোমরা কার্ডবোর্ড চাইলে কার্ডবোর্ডও নিতে পারো। মাউন্ট বোর্ডটা আমি যেই সাইজের আমি ইয়াররিংসটা তৈরি করব সেই সাইজে করে নিয়েছি। আর গ্লু হিসাবে এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করেছি। এটা মেহেন্দির কোণের মধ্যে আসে, জুয়েলারির যে র মেটেরিয়ালস দোকান সেখানে সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তাছাড়াও তুমি এই বদলে যে ফেব্রিক্রিলের যে ফেব্রিক গ্লু সেটাও ইউজ করতে পারো। তো এর উপরে আমি রেড কালার দিয়ে কভার আপ করে নিয়েছি। আর এর নিচে লাগাবো ঝুমকা। তো ঝুমকো করার জন্য আমি এখানে ঝুমকো বেস নিয়ে নিয়েছি। এটাও জুয়েলারি র মেটেরিয়ালে, তোমরা ঝুমকার যে বেস বললে পারে ইজিলি পেয়ে যাবে। এটাকেও আমি রেড কালারের কাপড় দিয়ে মুড়ি নিচ্ছি। তো তোমরা যে কালারের জুয়েলারি বানাতে চাও সেই কালার দিয়েই তোমরা মুড়ি নিতে পারবে। ঝুমকাটিকেও আমি 2 বার কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি, যাতে যে লাল কালারটা কাপড়ের কালারটার উজ্জ্বলতা আরও বেড়ে যায় এবং ভেতরের ঝুমকার যে সাদা অংশটা সেটা না দেখা যায়। তো এইভাবে অল্প অল্প গ্লু নিয়ে আমি পুরো ঝুমকাটাকে কভার করে নিলাম। সেমভাবে আমি দুটো ঝুমকাকেই রেডি করে নিয়েছি। এবারে আমি ঝুমকোর নিচে কিছু লহরি অ্যাড করব। তোমরা চাইলে পারে হ্যাঙ্গিং বলও অ্যাড করতে পারো বা অন্য কোনো কিছু অ্যাড করতে পারো, তোমাদের কাছে যেটা আছে। তো নিচের দিকে আমি সেলাই করে এই লহরিগুলোকে অ্যাড করে নেব। ভিডিওটি দেখতে দেখতে তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবারে ঝুমকাটিকে আমি উপরের বেসের সাথে সুতো দিয়েই অ্যাটাচ করে নেব। তো এইভাবে ভালো করে সেলাই করে নেবে যাতে ঝুমকাটা খুলে না যায়। চলো এবার আমি বেসের ওপরে নিজের মনের মতো করে হোয়াইট কালারের ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা তোমাদের মনের মতো করে ডিজাইন করতে পারবে যে কোনো কালার দিয়ে। আমি এখানে প্রত্যেকটা স্টেপ ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে ওটা অসুবিধা না হয়। তোমাদের যদি বেসের ওপর ডাইরেক্ট এই ফেব্রিক কালার করতে হেজিটেট লাগে, যদি কোথাও ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো ফার্স্টে তোমরা পেইন্ট না করে পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নেবে তোমাদের মনের মতো ডিজাইনটা, এবং সেই স্কেচ বরাবরই তোমরা ফেব্রিক কালার অ্যাপ্লাই করবে। তাতে কি হবে, তোমরা যে ডিজাইনটা করবে সেটা ভুল হবে না। তো এইভাবে নিজের মনের মতো করে এর বেসের ওপরে ডিজাইন করবে এবং এর ফলে তোমরা নিজেরাই একটা সুন্দর ডিজাইনের ইয়াররিং তৈরি করে নিতে পারবে খুবই সহজে। পেইন্ট করার পরে এটাকে কিছুক্ষণের জন্য ড্রাই হতে দেবে। তারপরে আমি এর উপরে কিছু স্টোন বসিয়েছি, তোমরা চাইলে কুন্দনও বসাতে পারো। এখানে ফেব্রিক গ্লুটা নিয়েছি, সেটা দিয়ে স্টোনগুলোকে লাগিয়ে নিলাম। এটাও কিছুক্ষণ শুকোতে দেবে। এইভাবে প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে একদম সেন্টারে আমি স্টোনগুলো বসিয়ে নিয়েছি। সেমভাবে আমি দুটো ইয়াররিংসকেই রেডি করে নিয়েছি। তো এই হলো পুরো ভিডিওটি। থ্যাংক ইউ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। তো কেমন হয়েছে তোমরা নিজেরাই কমেন্টের মাধ্যমে জানাও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।